কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে অন্তত ৯ বাংলাদেশি। ফ্রি স্কুল স্ট্রিটে সুখাল নামের এই আবাসিক হোটেলের তৃতীয় তলায় বুধবার স্থানীয় সময় ভোর রাতের দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। মৃতদের মধ্যে ২ নারী ও ১ শিশুও রয়েছে। তবে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে হোটেল মালিকের বিরুদ্ধে। পলাতক রয়েছেন তিনি। তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। আমি যখন দরজা খুলে বেরিয়েছি কেউ ফোন করে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কলকাতায় ৯ বাংলাদেশের মৃত্যুর খবর পেয়েছি ইতোমধ্যে। কিভাবে এই দুর্ঘটনা হলো আমাদের একটু বিস্তারিত জানাবেন, এবং মৃতদের পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে কিনা কোনোভাবে জানাবেন। দেখুন, ভোর রাতে অর্থাৎ 4:30 কি 4টে এরকম লাগাতে কিন্তু এই হোটেলে আগুন লাগে এবং এত ঘিঞ্জি এলাকা যে ধোঁয়ায় ঢেকে যায়, যার ফলেই কিন্তু এই ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে এবং তাদের এখনো পর্যন্ত প্রকৃত পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জানায়নি। তবে কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই যে বিল্ডিংটির মধ্যে কিন্তু 3টি হোটেল রয়েছে, সেই 3টি হোটেলের সমস্ত কিন্তু তারা উদ্ধার কার্য চালাচ্ছে এবং সেখানেও ছানবিন করছে, অর্থাৎ তল্লাশি চালাচ্ছে যে আরো কেউ সেখানে আটকে রয়েছে কিনা বা মৃত দেহ পড়ে আছে কিনা সেটা দেখছে। কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের 2টি জায়গায়, অর্থাৎ গতকালকে তারাপীঠে হয়েছে, সেখানেও 9 জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, এবং আজকে কলকাতায় নিউ মার্কেটে, যেখানে জনবহুল জায়গা এবং প্রচুর বিদেশি পর্যটক, শুধু বাংলাদেশি নয়, আমেরিকা, ইংল্যান্ড, প্রচুর দেশের মানুষ কিন্তু এখানে আছে। স্পেন, কলকাতায় ঘুরতে আসে এবং নিউ মার্কেট এলাকায় থাকে। এইরকম সেন্সিটিভ এলাকায় এই যে হোটেলের যে নিরাপত্তা, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে এই বিদেশি নাগরিক যারা আসছেন, যারা পর্যটক আসছেন বা চিকিৎসা সূত্রে আসছেন, তাদের যে নিরাপত্তা বা তাদের যে জীবন মাল হানি যেটা হচ্ছে, সেটা কি করে রোধ করা যায়। ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত কমিটি একটা করেছে, যদিও সরকার গোটা বিষয়টি তো খতিয়ে দেখছে। আহত যারা এখনো রয়েছেন তাদেরকে কলকাতার এসএসকেএম হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও কিন্তু সংকটজনক। তবে এই নিউ মার্কেট চত্বরে প্রায় 700রও বেশি কিন্তু হোটেল রয়েছে। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু এই ঘটনার যে নিন্দা করা হয়েছে এবং এই যে দুঃখ প্রকাশ করা হয়েছে যারা এসেছেন, যে নাগরিক, তাদেরকে অর্থাৎ বাংলাদেশি নাগরিক বা যে কোনো পর্যটক এসেছেন, তাদের নিরাপত্তা দিতে তাদের যে সমস্যা হয়েছে বা তাদের যে ত্রুটি হয়েছে, সেটা কিন্তু তারা প্রকাশ্যেই বলছেন। সুকান্ত, আমার আরো একটা প্রশ্ন, যারা দগ্ধ 15 জন চিকিৎসাধীন আছেন, তাদের পরিচয় কি জানা গেছে কিনা এবং তারাও কি বাংলাদেশি কিনা একটু জানাবেন। দেখুন, এই সময় কিন্তু নিউ মার্কেটের সমস্ত হোটেলে বাংলাদেশি পর্যটক শুধু নয়, নেপাল, ভুটানের পর্যটকরাও কিন্তু ভর্তি। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ এই যে যারা আহত বা নিহত, প্রত্যেকের কিন্তু পরিচয় এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি জানায়নি। আমরা যেটা স্থানীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি, যে এই হোটেলে বাংলাদেশি পর্যটক যারা ছিলেন 9 জন, তার মধ্যে 2 জন মহিলা এবং একজন কিশোরী, 9 জনের মধ্যে তারা মৃত, এবং বাকি যারা অগ্নিদগ্ধ বা আহত তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এদের দেখভাল করার জন্য অর্থাৎ যে ফরেনার্স অ্যাক্ট রয়েছে তার সেই অনুযায়ী রাজ্য সরকার কিন্তু একটি কোর্ট টিম কিন্তু তৈরি করে দিয়েছে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ।